মেন জিনিস আমরা এটাই ফোকাস করি বেশি। ক্যামেরাম্যান তো ফোকাস অন্যদিকে করে, কিন্তু আমরা বাটির দিকে বা লোকে কাস্টমারকে কি দিচ্ছি সেদিকে ফোকাস করি বেশি। প্রত্যেক পার পিসের সাথে কিন্তু এক পিস করে আলু দেওয়ার চেষ্টা করব, কারণ যতক্ষণ থাকবে ততক্ষণ দেবো। আর চর্বি তো থাকবেই। সকালে এখানে সবজি আছে আর রুটি। আমি রুটি ছাড়া খেতে পারি না, না খেয়ে থাকবো তাও ভালো, রুটি থাকলে খাই, নাহলে না খেয়ে থাকি। এখন দেখলাম যে রান্না করতে গেলে সময় হবে না, তো আজকে সময় পেয়েছি, খেয়ে নি আগে। আর এখানে রুটি, সবজি আর ডিম ভাজা রান্না বান্না হয়ে গেছে, শুধু মাটনটাই বাকি। মাটনটা হলে হয়ে যাবে। আর আমরা যে সবজি দোকানে রান্না হয় সে সেম সেই সবজিটাই খাই। আমি যদি রুটি খাই কারণ গরম গরম ভালো লাগে। চা বানাচ্ছি, রুটি, ঘুগনি, অমলেট, ডিম সিদ্ধ। আমার বড় মেয়ে ঘুরতে এসছে, তাও ছাড় দিচ্ছে না, কাজ করাচ্ছে। দেখো আমার মেয়েরা কিন্তু ভালো, মানে যেই আসুক না কেন মার কষ্ট হয় বলে সব কাজ করে। বড় মেয়ে করে, মেজি মেয়ে এসে ও তো সমানে করে যায়। আর ছোটটা যে মা কষ্ট হবে ও তার আগে করে নেয়। ছোটটার তো কোনো তুলনাই নেই। রুটি আর ঘুগনি আর হচ্ছে ডিমের অমলেট 6 টাকা একটা রুটি, আর 1 বাটি ঘুগনি 6 টাকা। এদিকে মাটন বসাবো, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। 3 কিলো দিদি? হ্যাঁ, আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আগেই, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাটন কষাও হবে না, আবার এদিকে অতটা ঝোল হবে না, কারণ যেহেতু ভাত দিয়ে খাবে একটু গ্রেভি তো থাকবেই। আদা পেস্ট দিয়ে দিলাম। তো 3.5 কিলো দেশি খাসি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো কালার নেই, বেশিরভাগই কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কাটা কম ইউজ করি সবজি খেতে, আগেও বলেছি, আর এটা দেখাই যাচ্ছে আজকে। কাঁচা লঙ্কার কালারে আছে, কালার আনি। এবার দিয়ে দেবো রসুন পেস্ট। দেখো মশলাটা বেশি একটা দেওয়া পড়ে না, তার মানে কি হয় বলতো, মিক্সারে করি না, মশলাটা একটু বেশ হালকা হালকা হয়, দেখতে মনে হয় অনেকটা। সিক্রেট না, মশলা দিলেই যে ভালো হবে তার কোনো মানে নেই, রান্না করা ধৈর্য দরকার। আমি যে মশলা দিলাম, আর একজন যে মশলা দিলেই সেই মাংসটা সেরকম হবে, শক্ত যেন না থাকে। এবার আমরা পুরো কাঠের জালে মাংস করবো তো, শক্ত থাকবে না। হলুদ দিয়ে দিলাম। কি হচ্ছে? আমার খাতা কলমে যে নাম আছে আমার রূপা, বাবা মার দিয়া। এই যে মাটনগুলো এবার দিয়ে দিলাম। আর দেশি খাসি এই যে এরকম পিস 60 গ্রাম ধরে যায়, 3.5 কিলো। পিসগুলো সাইজ দেখলে তো বোঝা যাবে, আমি বলে আর কি করবো। আচ্ছা দিদি, তোমরা তো কলকাতার দিকে যাও, তোমরা বলো তো দেশি মাংস কি মানুষে খায় না? দেশি মাংস নাকি মানুষ খায় না? উচিত কথা সবাই বলে, যে যার মতন সে তা বলে। না, আমি যে উত্তরগুলো দিই আমি মনে হয় আমি ঠিক উত্তর দিই। তাতে কারো খারাপ লাগে, কারো ভালো লাগে। আমি যে উত্তরগুলো দিই মনে হয় আমার ভালো লাগে, এটাই। এবার এটাকে আধা ঘন্টা ধরে আমি পুরোটা কষাবো। কষানোর পরে তারপরে গিয়ে আমি জল দেবো, একটু চুই ঝাল দেবো। এখন আমার কাছে আছে তাই আমি দেবো, কারণ ওই 800 টাকা না কত টাকা কিলো, অত দেওয়া সম্ভব না। কিন্তু এখন আমার কাছে অ্যাভেল আছে তাই আমি দেবো। আগে 2-3 দিন দিয়েছি, তো কাঁটার আলের সাথে দেওয়া হচ্ছে না। ছোটবেলাতে শুনেছি রূপা রয়, তো এখন আমার বর আমাকে মিষ্টি বলে ডাকে, তো সেই হিসাবে ওই মিষ্টি নামটাই আমার মানে চলে গেছে। ও ডাকে ওর পছন্দের নাম মিষ্টি, সেই ফেসবুক আইডি বলো, ইনস্টাগ্রাম আইডি বলো, সবই মিষ্টি। অবশ্যই পছন্দ না হলে আমি এটাকে করবো কেন? আমার নিজের নামটা সবাই ডাকে, আমার বাবা মা ডাকে, আমার দিদি ডাকে রূপা বলে, আমাকে সবাই চেনে। কিন্তু আদার্স মানুষের মোবাইলের মানে নেট জুনিয়র মানুষ আমাকে মিষ্টি বলেই জানে, আর আমার ভালোও লাগে। স্টাইল টাইল বুঝি না। এই যে এখানে একটা লেখা আছে, এই যে এটা যখন আমার বয়স হয়তো 10 বছর বা 11 বছর হবে, তখন আমার দিদির বাড়ি, গ্রামের বাড়ি, তখন আমার দিদি এখানে ছিল না, গ্রামের বাড়িতে গেছিলাম। তখন মানে দিদি একটা মেলা হয়, বলছে চল বোন, তো সবাই মিলে হাত ঢুকিয়ে দিয়েছে। আমি মনে করছি হয়তো পেন দিয়ে লিখে দেবে, ছোট 10 বছর বয়স, 10 থেকে বা 10 বছরের কম হতে পারে এরকম। এবার দেখি ব্যথা লাগছে, তখন এইটা লিখে নিয়েছে। তারপরে এটা R+R এটা লিখেছে আমার বরে, যে ব্যথাটা বুঝে গেছে। আর এইটা শখে পড়ে করেছি। R+ মানে আমার প্রথম অক্ষর R, রূপার। আমার হাজবেন্ডের নাম রাজু। আমার দিদি ভাই বোনের মধ্যে, আমাদের সবার মধ্যে, মানে ফ্যামিলির সবার মধ্যে এত বড়, মানে এখানে যে থাকি 2 বোনের মধ্যে কোনো মানে ঝগড়াঝাটি নেই। যখন যেটা হয়, আমি যখন দেখি আমার দিদির মাথা গরম হয়ে যাচ্ছে, চুপচাপ থাকি, জানি যে কথা বললে কথা বাড়ে। আমার দিদি যখন যেতে যায়, আমার মেয়েগুলো কোনো কথা বলে না, আমরা হাসাহাসি করি পিছনে, কারণ ও বড়, ও একটু সময় সময় কাজের একটু এলোমেলো হলে একটু মাথা রাগ উঠে যায়। আবার 2-1 সময় আমার রাগ হলে আমি চুপচাপ মন খারাপ করে বসে থাকি। তোর কি হচ্ছে বলে, তোর কি হচ্ছে, কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমার হাজবেন্ডের একটাই কথা, তুমি দোকানদারি করো, যাই করো, আমার সংসারটা একটু শিখে। তো সেইটুকুন আমি রাখতে পারি। আমি এখান থেকে যে বললাম যে এখান থেকে খেয়ে যাও, তাহলে কি হবে, আমি ধীরে সুস্থে গিয়ে রান্না করতে পারবো। নাহলে এখান থেকে যে আমার 1টা 1:30 2টোর মধ্যে, 2টোর বেজে যায় এখন বাড়ি যেতে যেতে, তারপরে গিয়ে আমার রান্না করতে হয়। আজকে ছেড়ে দেবে যদি আমার পিছনের টান না থাকে না। শুধু আমার হাজবেন্ডের 2-1 দিন কাজে আসে না, বাড়ি থাকে, আমার মনটা থাকে যে 1টা বেজে গেল, বাড়ি গিয়ে আবার রান্না করে দিতে হবে, খাবে। নাহলে সারাদিন আমি এখানে থাকবো, কোনো কথা হবে না। আমরা সবাই মিলে মিলতাল করে কাজ করতে থাকি। মা বাবা দুজনের কর্মক্ষেত্রে বাইরে বেরিয়ে যেত। আমার মা এখনো
হাতিবাগানে ফুল বিক্রি করে। সংসারটা আমার বাবাই দেখেছে, আমার মা ছোটবেলার থেকে আমরা দেখেছি কাজ, বাবাও কাজ করেছে। আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পারে না, আর এখন তো আমার বাবার হার্টের প্রবলেম, হাঁটতে পারে না, চলতে পারে না, মানে হাঁটতে পারে না বলতে জোরে হাঁটতে পারে না। আমার মেয়ে কোথায় থাকে? আমার বাবাই দেখাশোনা করে। আমার মেয়ে, আমার দাদার মেয়ে সব দেখাশোনা আমার বাবা একা করে। সম্পূর্ণ সংসার দায়িত্ব আমার বাবা পালন করে। আমার মা যখন আমার 10 বছর বয়স, আমার মনেও পড়ে না, তখন থেকে আমার মা দেখি কলকাতায় যায়, ভ্যান্ডারি যেত, তখন কত কাঁচামালের ব্যবসা, হাতিবাগানে কাঁচামাল নিয়ে যেত। আর এখন পেরে ওঠে না অত অত সবজি নিয়ে, এখন ফুল নিয়ে যায়, এখনো যাচ্ছে। মাকে বলি তোমার আর করতে হবে না, রাখতো, যতদিন পারি করি না, বাড়িতে তোরা তো আছিস। এই যে ছেলে মেয়ে স্কুলে যাওয়া এ করা, বাবা রান্না করে দেবে, খেয়ে দিয়ে চলে যাবে, কোনো ঝামেলা নেই, এই টেনশনটা নেই যে কে দেখবে, কে কি করবে, মেয়েগুলো কি করছে। পেরে উঠছে আমার দিদির মেয়ে ছোটটা, ও সব করে ছোটবেলার থেকে হাতাখুন্তি ধরেছে, সেরকম আমাদেরও সেই সিস্টেমটা। যদি বিয়ে হয়ে গেলে ওই আস্তে আস্তে মেজদির বিয়ে হয়ে গেল, ভাত নামাতে নামাতে দেখুন দেখো যে মাছ ভাজতে পারে, তা মাছটা ভাজা করো, এই করতে করতে আজকে এর জন্য কষ্ট মনে হয় না। দেখো একার বুদ্ধি কোনো কিছু হবে না, এটা আমরা আছি সবাই মিলে। আর আপাতত এই জায়গাটাই যতদিন এখানে থাকতে পারবো, এটাকেই একটু মানে সুন্দর করে করার চেষ্টা করব। দুটো দোকান করলেই তো হবে না, চালানোরও দরকার আছে। আমি মনে করি যে দুটো তিনটে না করে একটাকে ঠিকঠাক করে চালালে আমাদের অসুবিধা হবে না। হয়তো এমন একটা পজিশন হতে যাচ্ছে, যদি সামনে কোনো জায়গায় পজিশন পায় সেরকম, এখন আপাতত মানে ভাবছি না, মানে ভবিষ্যতের কথা। একটু জল দিয়ে দিলাম, তার মানে কি মশলাটা যে নাহলে পুড়ে যাবে। তো এবার আমি কিন্তু চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো পরে দিলে কি হয় জানো, মানে আমি জানি না, তো আমি মানে শিখেছি, প্রথমে দিয়ে যদি কষা চর্বিটা থাকে না, ভেঙে 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 যায়, মানে তখন আমি ঝোলটা রাখবো না, তখন গুটি গুটি উপরে হয়ে থাকবে। আর এইভাবে যদি আমি এখন দিই একটু নাড়াচাড়া করে, তো চর্বিগুলো পুরো আস্তে আস্তে মানে এরকম থাকবে, যার দেবো না একদম ধোকা ধোকা একটা চর্বি থাকবে। আগে তো 80 টাকা ছিল, এখন 90 হয়েছে। এক পিস থাকবে, তার সাথে ডাল, সবজি, ভাজা, ছোলার ডালের বড়া সব দিয়ে, মাংস দিয়ে 90 টাকা। আমি কিন্তু এখানে যে চর্বিগুলো ছিল সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে এবার আমি জলটা দিয়ে দেবো। কতক্ষণ কষালাম বলো তো? এবার এটাকে আমি ফুটাবো, যত সময় না মেজারমেন্টে না আসবে তত সময় নামাবো না। সেটা আধা ঘন্টা লাগুক আর 1 ঘন্টা লাগুক। কেটে রাখা আলুটা কিন্তু এর ভিতরে চলে যাবে মাটনের মধ্যে। বাঙালি মানেই তো আলুর চাহিদা বেশি না। এবার জাস্ট আর 20 মিনিট ফুটবে, ব্যাস হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই যে গরম মশলাটা যে গুঁড়ো করে নিলে, গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। কাস্টমার বসে আছে, খানিকটা তুলে দিলাম, এবার আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে তুলবো। 1 গামলা তুলে দিলাম, শেষ হয়ে গেছে। হ্যাঁ, উন্নতে নামাবো না, আর কি নামাবো, কিন্তু রেডি হয়ে গেছে, এবার তুলে দেবো। দেশি খাসি, আমাদের চাঁদপাড়ার দেশি খাসি, আর আমাদের চাঁদপাড়াতে কিন্তু সবাই ভালো মাটনটাই বিক্রি করে। তো এই যে আমার মাটনটা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এরকম কালার এসছে, কারণ কালারে সব কিছু যায় আসে বলো দিদি ভাই। খেতে কেমন হচ্ছে সেটা দেখতে হবে, আর আশা করি ভালোই হবে। কতটা ভালো বলতে পারবো না, কিন্তু ভালো হবে। 1 পিস মাটন দিয়ে দেওয়া আছে 90 টাকা, আর 2 পিসটা দিয়ে অভ্যাস হয়ে গেছে তো 150 টাকা। 2 পিস দিয়ে 150 টাকা হয়ে যায়। আর প্রত্যেক পার পিসের সাথে কিন্তু 1 পিস করে আলু দেওয়ার চেষ্টা করব, কারণ যতক্ষণ থাকবে ততক্ষণ দেবো। আর চর্বি তো থাকবেই। একটা বাটিতে না 1 পিস মাটন দিলে বাটিটা খালি খালি লাগে, একটা চর্বি একটা আলু দিলে বাটিটা ভরা ভরা লাগে। যাকে দেবো তারও যেন মনটা হাসি থাকে মুখে। মেন জিনিস আমরা এটাই ফোকাস করি বেশি। ক্যামেরাম্যান তো ফোকাস অন্যদিকে করে, কিন্তু আমরা বাটির দিকে বা লোকে কাস্টমারকে কি দিচ্ছি সেদিকে ফোকাস করি বেশি।